হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্টে উইথ সৌভিক চ্যানেল। স্টে উইথ সৌভিক চ্যানেলে আজকের রেসিপি চিকেন কষা। আমি সম্পূর্ণ বাড়িতে নিজের মতো করে আজকেই চিকেন কষাটা রান্না করব আর তোমাদেরকে দেখাবো আমি একদম বাড়িতে ঘরোয়াভাবে কি করে চিকেন কষা বানাচ্ছি। তো চিকেন কষা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, আর এর জন্য আমার লাগছে কয়েকটা মশলা। যেমন এর জন্য আমার লাগছে পেঁয়াজ, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 থেকে 3টে পেঁয়াজকে ভালো করে কেটে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে এরকম করে কেটে নেওয়া কয়েক টুকরো পেঁয়াজ। অবশ্যই মাংস রান্না করার জন্য আদা আর রসুনের প্রয়োজন, সেই জন্য আমি এখানে আদা আর রসুন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা গোটা লেবু, যেটাকে অর্ধেক করে কেটে নিয়েছি। আর এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিয়ে দেব এই যে অর্ধেক করে যে লেবুটাকে কেটে রেখেছিলাম, পাতি লেবুটা, সেই লেবুটা আমি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আজকে ম্যারিনেশনের সময় অন্য কিছু দেব না, শুধু লেবু আর নুন দিয়ে পুরো চিকেনটাকে আমি ম্যারিনেট করব। বন্ধুরা, আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটাও একদম গরম হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে এলাচ, দারচিনি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা গ্রাইন্ডারের মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন ভালো করে বেটে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ধনে আর জিরে, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। সব মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এখানে পেঁয়াজ কষানো একদম কমপ্লিট। এবার আমি ওই বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার এখানে মশলাটা কষানো একদম কমপ্লিট। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব এর মধ্যে অর্ধেক করে টুকরো করে কেটে রাখা কয়েকটা আলু দিয়ে এবার এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। আমি এখানে আলাদা করে কিন্তু কোনো জলের ব্যবহার করিনি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চিকেনটা থেকে কতটা জল ছেড়েছে। এবার এই জলেই আমি কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কাজু বাদাম বেটে রেখেছিলাম, তো সেই কাজু বাদাম বাটাটা দিয়ে এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আমার কিন্তু এখানে চিকেনটা একদম কষানো কমপ্লিট। এবার আমি যে গ্রাইন্ডার পটের মধ্যে কাজু বাদাম বেটেছিলাম সেটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এর মধ্যে আমি এলাচ আর দারচিনি একসাথে বেটে নিয়েছিলাম। এবার সেই মশলাটা আমি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। ব্যাস, ফুটে উঠলেই রেডি আমাদের গরম গরম ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষা। এখানে আমাদের গরম গরম চিকেন কষা একদম রেডি ঘরোয়া পদ্ধতিতে ভাতের সাথে সার্ভ করার জন্য। এটা আমি ভাতের সাথে আজকে সার্ভ করছি, কিন্তু এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার রেসিপি আজ এই পর্যন্তই। আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ টাটা।